السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب السواك يوم الجمعة. وقال أبو سعيد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يستن. قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لولا أن أشق على أمتي أو لولا أن أشق على الناس لأمرتهم بالسواك مع كل صلاة. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 22 জিলহজ 1444 হিজরি মোতাবেক 10 জুলাই 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জুমার পর্ব নম্বর 3। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জুমার পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 8। বলছেন বাবু সিওয়াকে ওয়াল জুমা। এই অধ্যায় হচ্ছে জুমার দিনে মিসওয়াক করা সম্পর্কে। জুমার দিনে দাঁতন করা, দাঁত পরিষ্কার করা, এটি হচ্ছে সুন্নাত। জুমার দিন মানে জুমার আগে, জুমায় যাওয়ার আগে, জুমার সালাতের উদ্দেশ্যে, সেটা উজুর আগে হোক অথবা উজুর পরেও, দুই রকমই যেমন হাদিস রয়েছে, সালাতের আগে হোক। আর জুমার দিন কেউ ফজরে করলো সেটা যথেষ্ট নয়, ফজরে করলো ফজরের জন্য, কারণ প্রত্যেক ফরজ ওয়াক্তের জন্য মিসওয়াক করা হচ্ছে সুন্নাত। সুতরাং কেউ যদি সকালবেলা করে, ব্রাশ করে, যেমন অনেকেই ঘুম থেকে উঠে সকালে করেন, তো এটা ফজরের জন্য হইল। এর আগে বলেছি যে সুন্নাত হচ্ছে মিসওয়াক করা, কিন্তু কেউ যদি ব্রাশ করে সেটা ইনশাআল্লাহ তাআলা তার বিকল্প। তবে মিসওয়াকের বেশ কিছু উপকারিতা রয়েছে যেগুলি হয়তো ব্রাশে নেই বা পেস্ট পাউডারে নেই। সুতরাং মাঝে মাঝে আপনি ব্রাশ করেন, পেস্ট ব্যবহার করেন, কিন্তু আপনি সুন্নতের আমল করার জন্য মিসওয়াক করেন, এটা আপনার দিন দুনিয়া সব দিক থেকে ভালো। তো জুমার দিনে মিসওয়াক করা সম্পর্কে হাদিস নিয়ে এসেছেন দুইটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। হাদিস নিয়ে আসার আগে একটি বিনা সনদে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলার উক্তি নিয়ে এসেছেন। ওয়াকাল আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলার প্রখ্যাত সাহাবী, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে যে ইয়াস্তান্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতন করতেন। ইয়াস্তান্ন মানে ইয়াস্তাক, মিসওয়াক করতেন। গত আলোচনা বলেছি যে সিন্নুন মানে দাঁত, বহু বচন আসনান, আর ইয়াস্তান্ন মানে দাঁতন করা, মিসওয়াক করা, দাঁত পরিষ্কার করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক ব্যবহার করতেন। 887 নম্বর হাদিস। এখানে মিসওয়াক শব্দটি এসছে। আরবিতে মিসওয়াকও বলা হয় আর আরবিতে সেওয়াকও বলা হয়, কিন্তু আমরা বাংলায় মিসওয়াকটা নিয়েছি, এটা আমাদের জন্য বুঝতে সুবিধা, কিন্তু সেওয়াক সাধারণ মানুষ বুঝবেন না। 887 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের ওপর কঠিন না মনে করতাম। শাক্কা ইয়াশুক্কু মানে কোনো কিছুকে কঠিন বা ভারী মনে করা, যাতে মানুষের কষ্ট হয়। আমি যদি আমার উম্মতের ওপর, আমার উম্মতের জন্য কষ্টকর না মনে করতাম, মাশাক্কাতুন মানে কষ্ট, তো বলছেন যে আমি আমার উম্মতের জন্য যদি কষ্টকর না মনে করতাম, এটি বড় কষ্টের হয়ে যাবে যদি এটি বাধ্যতামূলক করে দেওয়া হয়, ফরজ করে দেওয়া হয়। যদি আমি আমার উম্মতের জন্য কষ্টের বিষয় না মনে করতাম বা কষ্টের কারণ না মনে করতাম, কঠিন না মনে করতাম, মুশকিল না মনে করতাম। বর্ণনাকারী সন্দেহ করেছেন এখানে কোনো একজন বর্ণনাকারী, কিন্তু প্রসিদ্ধ এটি লাউলা আন আশুক্কা আলা, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না মনে করতাম। অন্য riwayat হচ্ছে লাউলা আন আশুক্কা আলান নাস, মানব জাতির ওপর যদি আমি এটাকে কষ্টকর, কঠিন না মনে করতাম। মানব জাতি তো অমুসলিম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে না। সুতরাং মানব জাতি বললেও অর্থ একই দাঁড়ায়, সেটা হচ্ছে মুসলিমরা।
আর মুসলিমরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যারা নবী সাল্লামের দাওয়াত কবুল করেছে। যদিও অমুসলিমদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলা হয়েছে। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা, যে কোনো উম্মতে আল্লাহ সতর্ককারী নবী রসুল পাঠিয়েছেন। তো সেই উম্মতগুলি কি মুসলিম ছিল? উম্মত মানে একটি দল, এই জন্য উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। শেষ উম্মতে মুসলিম আছে আর কাফের আছে। কাফের কারা? যারা ইসলামের দাওয়াত কবুল করেনি, আর যাদেরকে উম্মতে দাওয়াত বলা হয়, দাওয়াতের ক্ষেত্রে এরা ফিল্ড। অমুসলিমরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর তারপরে আমাদের দাওয়াতের কি ক্ষেত্র, ফিল্ড, যাদেরকে দাওয়াত দেব। জি, এরা হচ্ছে উম্মতে দাওয়াত, উম্মাতুদ দাওয়া, কিন্তু দাওয়াত কবুল করেনি। ফিল্ড আছে, আপনি কাজ করুন, মেহনত করুন। হেদায়েতের মালিক আল্লাহ, আর চেষ্টা করবে না তারা, সেটা তাদের ব্যাপার। আপনার কাজ, আমার কাজ হচ্ছে তাদেরকে ইসলামের দাওয়াত, কথার দ্বারা, কাজের দ্বারা, ভালো আচরণের দ্বারা, সততার দ্বারা ইত্যাদি। আর আরেকটি হচ্ছে উম্মতে ইজাবা। ইজাবা মানে ডাকে সাড়া দেওয়া, দাওয়াতে সাড়া দেওয়া। যেই উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে সাড়া দিয়েছে, জি, কবুল করেছে, দাওয়াত যারা কবুল করেছে। তো আমার উম্মতের জন্য যদি আমি কষ্টকর না মনে করতাম, বা মানব জাতির জন্য কষ্টকর যদি না মনে করতাম, আমার তহম বিসওয়াক, তাহলে তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম। মা করলে সলাতিন, প্রত্যেক সলাতের সাথে, নামাজের সাথে। অন্য রিওয়ায়াতে রয়েছে ইন্দা করলে, প্রত্যেক নামাজের সময়। জি, অন্য রিওয়ায়াতে মা করলে ওযুন, প্রত্যেক ওযুর সাথে। এখন এই হাদিসগুলি সমন্বয় কি? শুধু ওযুর সাথে করলে কি এই যে কয়েক রকম হাদিস এসে আমল হয়ে গেল, নাকি ওযুর সাথে, ওযুর আগে করাও সুন্নাত আর সালাত শুরু হওয়ার আগেও করা সুন্নাত? এই বিষয়টিতে দুটো মত রয়েছে। একদল বলছেন না, দুটো মিলিয়ে একটাই। যেখানে বলা হয়েছে যে প্রত্যেক নামাজের সাথে বা নামাজের সময়, ওর মানে হচ্ছে যে নামাজের আগে যখন উজু করবেন, উজুর আগে মিসওয়াক করেন। এটা হানাফি মাযহাবের ব্যাখ্যা। তারা বলছে যে নামাজের আগে দাঁত সাফ করা যাবে না, এই জন্য তারা এটাকে ঘৃণার নজরে দেখে। আরব দেশে যে আমলটা রয়েছে, যে নামাজ শুরু হওয়ার আগে অনেকে মসজিদের ভিতরে দাঁত ঘষা শুরু করে, এটাকে হানাফিরা ঘৃণার নজরে দেখে। কারণ তাদের কাছে রক্ত বেরিয়ে গেলে উজু নষ্ট হয়ে যায়। এটা একটা ফতোয়া, ভুল ফতোয়া। কোনো দলিল নেই যে রক্ত বেরোলে উজু নষ্ট হয়। সাহাবীরা জিহাদের ময়দানে রক্ত ঝরছে আর নামাজ পড়ছেন। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত পড়াচ্ছিলেন, আর সেই সময় তাকে আঘাত করা হলো, রক্ত বয়ে যাচ্ছে, তিনি সালাত ছাড়েননি, ইমামতি করতে পারেননি, কিন্তু পেছন দিকে সালাত পড়েছেন, তাই নামাজ কন্টিনিউ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামরা মা যালাল মুসলিমুনা ইউসাল্লুনা ফি জিরাহাতিহিম, তাদের ক্ষতবিক্ষত অবস্থায়, তাদের ঘা নিয়ে, তাদের জখম নিয়ে, রক্ত ঝরতে থাকতো, নামাজ পড়তে থাকতেন। এক সাহাবী রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ছিলেন, কোন কাফের তাকে নিশান করে তীর মেরেছে, তাহাজ্জুদ চালিয়েই গেছেন। তাহাজ্জুদ শেষ করার পরে তখন বলছেন যে আমাকে ব্যথা বসে টানো দেখি, এটা কি লেগেছে, নামাজ ছাড়েন নিতে। তাহলে সাহাবীরা মাসলা জানতেন না যে রক্ত বেরোলে উজু নষ্ট হয়ে যায়, তো উজু নষ্ট হলে তোমার নামাজই হবে না? ওমর রাদিয়াল্লাহু জানতেন না যে আমার তো রক্ত ঝরছে, এই নামাজ পড়ে লাভটা কি? বোঝা গেছে? তাহলে হানাফি মাযহাবের আরেকটি ফতোয়া যেটি ভুল, সেটি হচ্ছে রক্ত ঝরলেই ওযু নষ্ট, ভুল ফতোয়া। একমাত্র পেশাব পায়খানা রাস্তা দিয়ে যা কিছু বেরোক, পেশাব বেরোক, পায়খানা বেরোক, রক্ত বেরোক, পুজ বেরোক, নষ্ট হয়ে যাবে, ওযু নষ্ট হবে। সাবিলাইন, দুটো রাস্তা, পেশাবের দ্বার আর পায়খানার দ্বার। এছাড়া শরীরে যে কোনো জায়গায় কেটে গেছে অথবা আঘাত খেয়েছে, রক্ত ঝরছে, কোনো অসুবিধা নেই, তাতে আপনার ওযু নষ্ট হবে না। সুতরাং নামাজের অবস্থায় কেউ যদি আঘাত খায়, মনে করেন যে নামাজটা পুরো করেন, কোনো অসুবিধা নেই। তো আসল বিষয়তে ফিরে আসি, কি হানাফিরা কি বলছে যে মিসওয়াক করা সুন্নাত ওযুর আগে, ওযুর পরে নয়, ওযুর পরে নয়, নামাজের সময় নয়। কিন্তু বাকি আইম্মায়ে কেরামগণ, ওলামারা বলছেন যে না, হাদিস যেহেতু দুই রকম এসছে, দুটোই আমরা আমল করব, দুটোই সুন্নাত। মা করলে ওযুর সাথেও সুন্নাত, আর নামাজের সাথেও সুন্নাত। মিসওয়াক করা ওযুর
অনেক সময় উজু আগেই করেছেন, হয়তো 1 ঘন্টা আগে উজু করেছেন, তার মাঝখানে মুখে গন্ধ হইতে পারে, মুখ একটু আঠা আঠা হইতে পারে, সুতরাং মুখ পরিষ্কার করার প্রয়োজন রয়েছে, দাঁত পরিষ্কার প্রয়োজন রয়েছে। তো নামাজের সময়ও কি করা, মিসওয়াক করা সুন্নাত। এটি হচ্ছে সঠিক মত, কারণ বাহ্যিক হাদিস এটি বলে, বাহ্যিক হাদিস এটি প্রমাণ করেন। জি, এখানে রয়েছে মাকুল্লে সলাতে, মাকুল্লে ওজিন, বরং নামাজের সাথে এই হাদিস বেশি প্রসিদ্ধ। এক কথায় দুটি সুন্নাত, বিভিন্ন ক্ষেত্রে মিসওয়াক করা সুন্নাত। বাড়িতে যখন ঢুকছেন, স্ত্রী আছে, গন্ধ পাবে, সুন্নাত। বিয়ের অভিযোগ কিয়াস করেন, আপনি অফিসে আসছেন, আশেপাশে আপনার সাথী বন্ধুরা বসবে, অথবা আপনার ম্যানেজার বসবে, আপনার কলিগরা বসবে, মুখ থেকে গন্ধ পাবে, মিসওয়াক করেন, এগুলো সব সুন্নাত। তাহাজ্জুদের জন্য যখন উঠবেন তখনও সুন্নাত, ইত্যাদি ইত্যাদি, এরকম বিভিন্ন জায়গা রয়েছে। তো এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কষ্টকর না হইতো তাহলে আমার উম্মতকে নির্দেশ দিতাম প্রত্যেক নামাজের সাথে কি করার, মিসওয়াক করার। যদি কষ্টকর না হতো তাহলে নির্দেশ দিতাম। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি, নাকি? হাদিসের ব্যাখ্যাটা বুঝেন, বাহ্যিক তো এটা মনে হচ্ছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যখন দেননি তাহলে সুন্নাত কেন বলছি? তাহলে প্রশ্ন ওঠে না? তাহলে হাদিসটার সঠিক অর্থ বুঝতে হবে। এখানে রয়েছে লা আমারতুহুম বিসওয়াকি ওজুবান, যদি আমার উম্মতের জন্য কঠিন না হয়ে যেত, কষ্টকর না হতো, তাহলে আমি আবশ্যক করে নির্দেশ দিতাম, বাধ্যতামূলক নির্দেশ দিতাম, সুন্নাত রাখতাম না। ফরজ যে নামাজের আগে কি করো, মিসওয়াক করো, কিন্তু ওই হুকুমটা দিনে ওয়াজিব করিনি। ওয়াজিব না করলেও সুন্নতটি বহাল আছে, সুন্নত বহাল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উৎসাহিত করেছেন, এত গুরুত্ব বর্ণনা করে, তার মানে এটি হচ্ছে কমপক্ষে কি সুন্নাতটি। এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। প্রত্যেক সালাতের সাথে, আর জুমা একটি সালাত, সুতরাং এই হাদিস দ্বারা জুমার ক্ষেত্রেও দলিল পেশ করা যাবে। জি, ফরজ সালাতের আগেই যদি সুন্নাত হয় বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গুরুত্ব দেন, তাহলে জুমার ক্ষেত্রে কত গুরুত্ব, সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ এটি। 888 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন একবার, আকসারতু আলাইকুম ফিস সিওয়াক, আমি মিসওয়াকের ক্ষেত্রে আমি তোমাদেরকে খুব বেশি বলে ফেলেছি, যথেষ্ট বলেছি। ওই যেমন বলি না, একটা কথা বারবার ছেলে মেয়েদেরকে যদি বলতে হয়, বারবার বলছেন, তখন আমরা কি বলি, বহুবার বলা হয়ে গেছে, যথেষ্ট বলা হয়ে গেছে, খুব বেশি আমার বলা হয়ে গেছে, ঠিক কিনা? তো ঠিক ওই ভঙ্গিমাতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মিসওয়াকের ব্যাপারে তোমাদেরকে আমি যথেষ্ট অনেক বেশি বলেছি, অর্থাৎ খুব তাকিদের সাথে বারবার করে বলেছি তোমার মিসওয়াকের গুরুত্ব দেবে, মিসওয়াক করার গুরুত্ব দেবে। 889 নম্বর হাদিস বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন কি, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুম থেকে উঠতেন, মানে জাগ্রত হইতেন, কিসের জন্য? আর একটি অনুবাদ, কামা কিয়াম থেকে, কিয়ামুল লাইল থেকে, রাত্রে যখন তাহাজ্জুদ পড়তে জাগতেন, তাহাজ্জুদ পড়ার জন্য জাগতেন, এটি হচ্ছে আসল উদ্দেশ্য। কামা মিনান নওমে মিনাল লাইলি, মানে রাত্রে জাগতেন কি থেকে, ঘুম থেকে উঠতেন, বিছানা থেকে উঠতেন, কিসের জন্য? লে কিয়ামিল লাইলি, রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য। ইয়াসুসু ফাহু, তখন মুখ ঘুষতেন, মুখের ভিতর, মুখ বলা হয় ফাম, মুখ গহ্বরকে, মুখের ভিতরকে বলা হয়, আর অঝুন বলা হয় মুখমণ্ডলকে, চেহারাকে বলা হয়। অঝুন হচ্ছে ফেস, ওপর, আর ফাম হচ্ছে মুখের ভিতরটা, আর মুখের ভিতরে দাঁত রয়েছে। আর এখানে যখন ফাহু বলা হয়েছে, ওলামারা বলেছেন যে তাহলে এই হাদিস থেকে এটাও বোঝা যায় যে দাঁতে মিসওয়াক ঘষা আর সাথে সাথে আপনি জিভাতেও যদি দেখেন যে ময়লা আছে তো ঘষা দেবেন, মাড়িতেও ঘষা দেবেন, যদিও মাড়িতে ওইভাবে ঘষা দেওয়া যাবে না, কারণ বেশি ঘষা দিলে ক্ষতি করবে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি নরম জিনিস দিয়ে ঘষা দিচ্ছেন না শক্ত জিনিস দিয়ে, এটা দেখার বিষয় রয়েছে। জিহ্বাতে অনেক সময় ময়লা বসে থাকে, জিহ্বার জন্য অনেকে ব্যবহার করে, করে না,
জিভা পরিষ্কার করার জন্য না, আপনার মিশক দিয়ে হবে। মিশক দাঁতে ঘষা দিয়ে তার সাথে জিভাতেও ঘষা দিলেন, হয়ে গেল। এসুসো ফাহু শাসা এসুসো মানে হচ্ছে এদলোক, ঘষা দিতেন, রগড়াতেন, জি ঘষা দিতেন। ইয়াসুসো ফাহু, অন্য রেওয়ায়তে রয়েছে ইয়াসুসো ফাহু বিসওয়াক, কি দিয়ে? মিসওয়াক দিয়ে, মিসওয়াক দিয়ে ঘষা দিতেন। জি 9 নম্বর অধ্যায় বলছেন বাবু মান্তা সব্বাকে বেসেওয়াকে গায়ে। এই অধ্যায় হচ্ছে কেউ যদি অন্যের মিসওয়াক ব্যবহার করে, নিজের মিসওয়াক নেই, অন্যের ধার করা ব্যবহার করা ব্যবহৃত মিসওয়াক ব্যবহার করা জায়েজ কিনা, যদি আপনার রুচি হয় তো জায়েজ। আপনার রুচি হলে অসুবিধা নেই, রুচি না হলে করবেন না। স্বামী স্ত্রী একে অপরের মিসওয়াক অথবা ব্রাশ ব্যবহার জায়েজ, কোনো ব্যাপার না, এমন কোনো রুচিতে। তবে যদি এমন হয় যে অ্যালার্জি আছে কোনো মহিলার অথবা কোনো পুরুষের, না 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 হবে না, হ্যাঁ তাহলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণত এমনটা হয় না, তাই না? তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় আর অন্যদের বিষয়ে পার্থক্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের থুতুতে শেফা ছিল, আরোগ্য ছিল, কিন্তু আমার আপনার থুতুতে কি থাকতে পারে? জীবাণু থাকতে পারে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যদি দেখেন যে না একে এমন কোনো রোগ নেই, যেই রোগগুলি ছোঁয়াচে টাইপের, সংক্রামক ইত্যাদি এমন কিছু নেই, তাহলে অসুবিধা নেই। অথবা আপনার তাতে কোনো ভয় নেই। অনেক সময় সংক্রামক রোগ করোনার সময়, কিন্তু আপনার এমন প্রিয়জন সে করোনা আক্রান্ত, যে ফেলে দেবেন তাকে? কত তাকে উঠিয়েছেন, কত তার সেবা যত্ন করেছেন, পরিচর্যা করেছেন, তাকে গাড়িতে কোলে করে উঠিয়ে নিয়ে গেছে। অনেক ভাইরা, যে ভাইরা এরকম করেছে আর বেঁচে গেছে সে, অথবা মারা গেছে, বিভিন্ন ঘটনা, তাদের কিছুই হয়নি। সেই রোগী হয়তো মারা গেছে, অথবা সেই রোগী ফিরে আসছে, আর তাদের কিছুই হয়নি। তো ছোঁয়াচে রোগ মানে এই নয় যে ছোঁয়াচে রোগ যে আক্রান্ত তাকে স্পর্শ করলে বা তার কাছাকাছি হইলেই হয়ে যাবে এমন নয়। তবে সম্ভাবনা আছে, যখন সম্ভাবনা আছে তখন আপনি সতর্ক থাকলে ভালো, দূরে থাকলে ভালো। কিন্তু দেখছেন না, আমার দূরে থাকা সম্ভব নয়, আমার আব্বার ব্যাপার, আমার মায়ের ব্যাপার, আমার ভাই বোনের ব্যাপার, আমার প্রিয়জনের ব্যাপার, আমার ছাড়া তার কেউ নেই দেখাশোনা কর, আল্লাহর উপর ভরসা করেন, কোনো অসুবিধা নেই। হতে পারে যে আল্লাহর ভরসা করার কারণে আল্লাহর উপরে স্পেশাল আপনাকে রক্ষার ব্যবস্থা করবেন, বোঝা গেছে। তারপরে এই রোগের মধ্যে এই কোনো ক্ষমতা নেই, এটা আপনাকে ইয়াকিন রাখতে হবে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এটা ওসিলা হয়ে যেতে পারে, কিন্তু সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উটের পালে একটা উট আক্রান্ত হয়ে বাকিগুলো আক্রান্ত হয়েছে, যখন সাহাবীরা বলে ফামান আজরাবাল আউয়াল, তাহলে প্রথমটাকে কে আক্রান্ত করলো? প্রথম যে উটের পালে এই রোগ শুরু হইল, তো প্রথমটার মধ্যে এই রোগ কি করে সংক্রমণ করে আসলো? ফামান আজরাবাল আউয়াল, এটা হচ্ছে ইয়াকিন যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না। তবে সতর্ক থাকা ভালো, কারণ অধিকাংশ মানুষের ইমান দুর্বল। যদি এরকম হয়ে যায় পরে তখন আক্ষেপ করে, হায় যদি আমি ওর কাছে না যেতাম তো এমন হইতো না, কেন গেলাম? হ্যাঁ, তো এত ইমান দুর্বল, সুতরাং আগে থেকে দূরে থাকে না। ইমান যদি মজবুত থাকে অসুবিধা নেই। লাইয়ুসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ ছাড়া, আল্লাহ যদি না চান কিছু হবে না। আপনার ইয়াকিনের বদলে আল্লাহ হেফাজত করবেন, অথবা যদি তাতে আপনার মত থাকে বা আক্রান্ত হওয়া থাকে তো হয়ে গেল, তাতেও ধৈর্য ধরবেন। এমন ইমান মজবুত হইতে হবে, তাহলে অসুবিধা নেই। আমি মরে গেল অসুবিধা নেই, হ্যাঁ জানবো যে এখানে হায়াত শেষ আমার, তাহলে কোনো অসুবিধা নেই। এই নয় যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আপনার মত আসবে না, ওই সময় হয়তো মত আছে, আর মতের কারণ হয়তো এই আপনি যে আপনার করোনা আক্রান্ত সেই ব্যক্তির সেবা করতে গিয়ে ওই ব্যক্তি বেঁচে গেল, কিন্তু যাকে প্রথম করোনা আক্রান্ত যে ব্যক্তি হয়েছে, আর আপনি মারা গেলেন, হয়তো হইতে পারে, সাবর করতে হবে, এটা আল্লাহর ফয়সালা ছিল। এতটুকু যদি থাকে তাহলে এইসব রোগীদের কাছে যাবেন, আর না হলে দূরে থাকবেন। এই মাসলা মানে এখানে বয়ান করে দিলাম কথা প্রসঙ্গে। তবে আসল বিষয় কি? অন্যের মেসাক ব্যবহার করা সম্পর্কে অধ্যায় 890 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন কালাত, তিনি বলছেন দাখালা আব্দুর রহমান বিন আবি বকর, আবু বকরের ছেলে আব্দুর রহমান, বড় ছেলে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই, প্রবেশ করলেন বাড়িতে। ওয়া মাহু সেওয়াক, সেই সময় তার হাতে একটি মিসওয়াক ছিল।
ইয়াস্তান্নবিহি, তা দিয়ে তিনি দাঁতন করছিলেন, দাঁত মিসওয়াক করছেন আর বোনের বাড়িতে ঢুকছেন। ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে একটু তাকিয়ে দেখলেন। কোন সময়? সময়টি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় যখন ছিলেন, শেষ অবস্থায়। সিরাতুন নবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল বর্ণনা করতে গিয়ে এই রিওয়ায়াত কিন্তু আমি পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা একবার ক্ষীণ হয়ে গেছে, কথা যেন বেরোচ্ছে না, শুধু তাকাচ্ছেন মিসওয়াকের দিকে, কথা বলতে পারছেন না বা বলছেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকানো দেখে মা আয়েশা উপলব্ধি করতে পেরেছেন যে মিসওয়াকের দিকে কেন তাকাচ্ছে। ফাকুলতুল্লাহ, তখন আমি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একে বললাম, আমার ভাই আব্দুর রহমানকে বললাম, আতেনি হাযা সিওয়াক ইয়া আব্দুর রহমান, আব্দুর রহমান এই মিসওয়াকটা আমাকে দিয়ে দাও, মিসওয়াকটা আমাকে দিয়ে দাও। ফাআতানিহি, তখন আমার ভাই আমাকে মিসওয়াকটি কী করলো? দিয়ে দিল, নিয়ে নিল। ফাকাসামতুহু, তখন সেটিকে ভেঙে দিলাম, মানে যতটা ব্যবহার করেছেন তিনি সেই জায়গায় ভেঙে দিলাম। কাসামা একসম মানে হচ্ছে ভেঙে দেওয়া, হাড় ভেঙে দেওয়া, মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া, কাসমু জাহার বলা হয়। জি, তো ভেঙে দিলাম। সোম্মা মাজাগতুহু, তারপরে সেটাকে চিবিয়েও দিলাম। মাজাগ মানে চিবিয়ে দেওয়া। ফাতাইতুহু রাসূলুল্লাহ, তারপরে সেটিকে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন? যেটুকু ব্যবহার করে ভেঙে দেওয়া হল। আর তারপরে চিবিয়ে কেন দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিবিয়ে নিতে পারতেন না? হ্যাঁ, খুবই বেশি অসুস্থ ছিলেন, একেবারে শেষ অবস্থায়, হয়তো চিবাতে পারবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কী করলেন? চিবিয়ে দিয়ে। এখান থেকে বোঝা গেল যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া উচিত, যে স্বামী যদি চিবিয়ে দেয় তো স্ত্রী যেন অরুচি হবে না, আর স্ত্রী যদি চিবিয়ে দেয় তো স্বামীর অরুচি হবে না। এইরকমই সম্পর্কটা হওয়া চাই যদি সত্যিকার ভালোবাসা থাকে। তবে আবার বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ না। জি, সুতরাং দেখতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যে এমন কোনো রোগ যেটাতে ক্ষতি হতে পারে এমন কিছু আছে কি না, আর তারপরে রুচি আছে কি না আপনার, আর তারপরে ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। চিবিয়ে দিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তারপরে দিয়ে দিলেন রাসূলুল্লাহ ফাস্তান্না বিহি, তারপরে তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতন করলেন, মিসওয়াক করলেন। কোন অবস্থায়? উঠতে পারছেন। ওয়াহ মুস্তারিদুন ইলা সাদরি, শেষ সময় আমার বুকের ওপর হেলান দিয়ে শুয়েছিলেন, শুয়ে শুয়ে কাঁধে। হাদিসটি সহিহ বুখারীতে কয়েক জায়গায় রয়েছে। জি, তো এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? অন্যের মিসওয়াক ব্যবহার করা যেতে পারে, অন্যের চিবানো ব্যবহার করা যেতে পারে। এক তো মিসওয়াক আব্দুর রহমানের, তারপরে চিবিয়ে দিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ব্যবহার করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নম্বর অধ্যায় বলছেন মা ইউকরাউ ফি সালাতিল ফজর ইয়াউমাল জুমআহ, জুমার দিনে ফজরের সালাতে কোন কোন সূরা পড়তে হবে সূরা ফাতিহার সাথে? কে বলতে পারেন? জানা আছে? আব্দুল্লাহ বলবে। আলাগ আসি ফজরে চলেন। হাদিস নম্বর 891। কালা হাদ্দাসানা আবু নুআইম, ইমাম বুখারী আমার ওস্তাদ আবু নুআইম ফজল ইবনে দুকাইন তার নাম ছিল। তার ওস্তাদ সুফিয়ান বিন ওয়াইনান, সাদ ইবনে ইব্রাহিম, আব্দুর রহমান বিন হুরমুজ আল আরাজ তাবেই, তিনি বর্ণনা করেছেন এই আরাজ আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল ফজরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে পড়তেন ইয়াউমাল জুমাতে, জুমার দিনে আলিফ লাম মিম তানজিলুস সিজদা, মানে সূরা সিজদা, সংক্ষিপ্ত তার নাম হচ্ছে সূরা আস-সাজদা, কিন্তু সূরাটি শুরু হয়েছে কি দিয়ে? আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, সেইজন্য আলিফ লাম মিম তানজিল আস-সাজদা। কথা বোঝা গেছে? জি, এই সূরার নাম সূরা সাজদা, প্রসিদ্ধ, কিন্তু সাহাবায়ে কেরামগণ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আলিফ লাম মিম তানজিল বলতেন। একটি সূরার একাধিক নাম রয়েছে, অনেক সূরা অনেকগুলিও নাম আছে। প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে ওয়াহাল আতা আলাল ইনসান, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, এই সূরার নাম কি? সূরা দাহর একটি নাম, আর একটি নাম হচ্ছে সূরা আল ইনসান, সূরা ইনসান। জি, এই দুটো সূরা পড়তেন, পুরো সূরা পড়তেন। এটা ভেঙে ভেঙে পড়বেন যে সূরা সাজদার কিছু আয়াত পড়লেন, পুরা তো খতম করতে পারবো না, কারণ আমার তো মুখস্থ ধৈর্য ধরবে না, বা আমারই তো মুখস্থ নেই,
আর দাহারের কিছু পড়লেন, এটা সুন্নত হইল না, এটা কাটা ছেঁড়া হলো সুন্নতকে সাইজ করা হইল। কথা বোঝেন? এইটাও আমল করে না, কোনো আমলই নেই, যার ফলে জানছেন না আপনারা বছরকে বছর থাকছেন, জীবনেও কোনো দিন সূরায়ে সাজদা আর সূরায়ে দাহার শুনতে পান না। এটা দুঃখজনক বিষয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজকে সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। তবে এটা মাঝে মাঝে অনেক ওলামাই বলেছেন যে ছেড়ে দিবে, যাতে করে মানুষ এটাকে ওয়াজিব না মনে করে। আর কোনো ইমাম হঠাৎ করে কোনো জায়গায় যদি না পড়ে তো সেটাকে যেন ভুল না মনে করে, যে আপনি ভুল করলেন, জুমার দিন আপনি সূরা দাহার পড়লেন না, সূরা সাজদা পড়লেন না। আহলে হাদিসদের মধ্যে কিছু কিছু জায়গাতে এমন বাড়াবাড়ি আছে। একজন দায়ী আমাকে বলছে, সৌদি আরবে আছে অন্য একটা সেন্টারে, মাদানির নাই, তো আমাকে বলছে আমার ছাত্রের মতো, তো বলছে শেখ দেশে গিয়ে তো নামাজ পড়াইতে হয়, কিন্তু জুমার দিনটা আমি একটু পিছিয়ে যাই, ফজর পড়াই না। আমি কেন ফজর পড়াই না? বলছে যে সূরায়ে দাহার আর সূরায়ে সাজদা, সূরা সাজদাটা তো কি জানি ভুল হয়ে যাবে, হঠাৎ রিভাইজ করেনি, ভুল হয়ে যেতে পারে। আর চিন্তা করছি এমন তারা যে শক্ত কট্টর, যে যদি সূরা সাজদার সূরা দাহার না পড়ি তো সমালোচনা শুরু করে দিবে। এই সমালোচনা থেকে বাঁচার জন্য আমি মুক্তি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো এমন ধারণা যেন না থাকে। সুন্নতের পাবন্দি মানে সুন্নতকে অজব করে নেওয়া নাই। তো কিছু কিছু আহলে হাদিস আছে, সবাই নয় কিন্তু, আহলে হাদিস আছে এলেমওয়ালা, আর কিছু আছে বাপ দাদা যা করে এসছে, মানে আমাদের হুজুররা যা করে এসছে, এই দুটোতে পার্থক্য আছে। সুন্নতের ক্ষেত্রে বাড়াবাড়ি, সুন্নত মানে মাঝে মাঝে ছেড়ে দিতে হবে, যাতে করে অজ্ঞরা এটাকে অজব না মনে করে। জাহেলরা, যারা দিন বেশি বুঝে না, তারা যদি প্রতি সপ্তাহে প্রতি জুমাতে অভ্যস্ত থাকে শুনতে সূরায়ে সাজদা সূরায়ে দাহার, আর হঠাৎ করে আমিও গিয়ে যদি অন্য সূরা পড়ে দিয়ে, দেখেন এত বড় মাদানি, দেখেন সুন্নতের খেলাফ কাজ করছে। কথা বলছেন? এই ফতোয়া দিয়ে বসবে। জি, যার ফলে মানুষকে শিখাইতে হবে, আর না হলে মাঝে মাঝে ছাড়তে হবে, ওর মাধ্যমে শিখাইতে হবে। জি, 11 নম্বর অধ্যায় বলছেন বাবুল জুমাতে ফিল কোরা আল মতন। এই অধ্যায় হচ্ছে জুমা কায়েম করতে হবে গ্রামে গঞ্জেও, অল মদন আর শহরেও। এই অধ্যায় কেন এইভাবে ইমাম বুখারী অধ্যায় কায়েম করলেন? জুমা হবে কোথায়? মদন, মদিনার বহু বচন, আর মদিনা মানে হচ্ছে সিটি, মদিনা মানে শহর, আর কোরা হচ্ছে কারিয়াতুনের বহু বচন, কারিয়াতুন মানে গ্রাম, কারিয়াতুন মানে গ্রাম। তো জুমা গ্রামেও কায়েম হবে, আর কোথায় কায়েম হবে? শহরেও কায়েম হবে, সব জায়গায় কায়েম হবে। আর একটি আছে, তাহলে মানুষ যেসব জায়গায় বসবাস করে সেগুলি 3 ভাগে ভাগ করা যেতে পারে। শুনে রাখুন ভালো করে। এক হচ্ছে আলমদন, শহর, সিটিজ, আর এক হচ্ছে কোরা, কারিয়া মানে গ্রামগঞ্জ, গ্রাম, আর এক হচ্ছে বাওয়াদি বা বাদিয়া, হ্যাঁ, বেদুইন এলাকা, যেসব এলাকায় কোনো স্থায়ী ঘরবাড়ি নেই, স্থায়ী ঘরবাড়ি নেই, সেখানে ঘাস আছে, পানি আছে, চারণভূমি আছে, সে যেন উট বা বকরির পাল নিয়ে সেখানে 2, 4, 10 দিন, 20 দিন কি 1 মাস আছে, ওখানকার ঘাস শেষ বা পানি শেষ, অথবা এর চাইতে ভালো ঘাস বা পানি এগুলো চড়া শেষ, অন্য জায়গায় পাবো, চল এখান থেকে চল। যারা এইভাবে জীবনযাপন যুগ যুগ ধরে করে আসছে এদেরকে বদু বলা হয় বা বদুই বলা হয়, আহলুল বাদিয়া বলা হয়। বাদিয়ায় 1 বচন, আর বহু বচন হচ্ছে বাওয়াদি। বোঝা গেছে? বাদুনা ফিল আরাব, বাদুনা ফিল আরাব কোরআনে কারিমে রয়েছে। জি, আর যারা এইরকম জীবনযাপন করে যাযাবর তাদেরকে বলা হয়, বাংলা কি বলা হয়? বেদুইন বা যাযাবর বলা হয়। তাদের স্থায়ী বাড়িঘর নেই, যেখানে বকরি ছাগল উঁট চড়তে পারবে সেখানেই আছে, খেমা টেমা তাঁবু টাবু লাগিয়ে দিয়েছে, আর তারপরে আবার তাঁবুটা উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে। তো এইরকম জায়গা, তাহলে 3টি জায়গা হইল। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2 জায়গার কথা বলেছেন, শহরে আর গ্রামে। গ্রাম মানে স্থায়ী বাড়িঘর আছে, কিন্তু সেখানে যেসব মানুষের প্রয়োজন সবগুলি পাওয়া যায় না, কিছু পাওয়া যায়, অধিকাংশ পাওয়া যায় না, বা কিছু পাওয়া যায় না। যেমন চিকিৎসা ভালো পাওয়া যায় না, ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয়তো পাওয়া যায় না, ভালো ধরেন মার্কেট, হ্যাঁ, মল টল এগুলো নেই, হ্যাঁ, কিন্তু প্রয়োজনীয় জিনিস, মুদিখানা দোকান টোকান এই সেইগুলো আছে।
আছে। আমাদের দেশের গ্রামগুলি সবগুলি হচ্ছে কারিয়া কোরা, আর শহরগুলি হচ্ছে শহর। শহর দুই রকম, এক হচ্ছে সিটি আর এক হচ্ছে টাউন। সবগুলিকে বাংলায় শহর। হ্যাঁ, সিটি অনেক বড় যেগুলো শহর, হ্যাঁ, আর যেগুলো টাউন মানে ডিস্ট্রিক্ট লেভেলের যেগুলো শহর ছোট, কিন্তু সবগুলি শহর। এই দুই রকম যে শহর আর গ্রাম, এতে জুমা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করে বলতে চাইছেন জুমা আছে। আর কোন একটি মতের খণ্ডন করতে চায়, রদ করতে চায় যে তারা ভুল ফতোয়া দিয়েছে, সেটি বলছি পরে। আর তৃতীয় যেটা বললাম সেটা হচ্ছে বেদুইন এলাকা যেখানে যাযাবররা অস্থায়ী জীবনযাপন করছে সেগুলোতে জুমা আছে। অধিকাংশ আইম্মায়ে কেরামদের কাছে সেখানে জুমা নেই। মাজরা দেখেছেন কেউ সৌদি আরবে? মাজরা মানে বিভিন্ন ফার্মগুলো যে মরুভূমির মধ্যে আছে, 2-3 বাঙালি থাকে তার, অথবা সুডানি আছে, ইন্ডিয়ান আছে, বিভিন্ন দেশের আছে। বেশিরভাগ আমি গিয়েছি 50 কিলোমিটার দূরে, আল কাসিমের শহরগুলি থেকে 50 কিলোমিটার দূরে আমাকে নিয়ে গেছে একজন পুলিশ, নিয়ে গেল। চলে গিয়ে দেখি, প্রথম তো একটা মাজারে গেলাম, দেখি শুধু একজন বাংলাদেশি আছে। আল্লাহ আকবার, আমাকে পরপর হাওমাও করে কাঁদতে শুরু করেছে। কিছুক্ষণ তো কাঁদলো, কাঁদলে মনটা হালকা হয়, কিন্তু যদি মন অনেক ভার হয়ে থাকে, ভারাক্রান্ত হয়ে থাকে শোকে দুঃখে, তাহলে কাঁদলে কি হয়? মন হালকা হয়। এই জন্য মহিলারা কাঁদে, একটুতে কাঁদলেই মনটা হালকা হবে। পুরুষরা সবর করে নেই, হ্যাঁ, কিন্তু মহিলাও সবর করতে পারে, যার ফলে কাঁদলেই ভিতরটা হালকা। খুব কাঁদলাম, চুপাইতে পারছি না তাকে। তারপরে তখন কথা শুনলাম তার, বলছে যে 6 মাস থেকে কোনো মানুষকে দেখিনি, 6 মাস থেকে কোনো মানুষ দেখিনি, একাই থাকে। আজকে থেকে 30 বছর আগের ঘটনা, মদিনাতে পাশ করার পরে 96-97 কথা বলছি। তো বরং 94-95 কথা বলছি, 96 তো চলে গেল এখান থেকে আবার। তো কি আপনি তাহলে কি খানদান? বলছে আমার কফিল আসে, আসার পর আমাকে শুকনো রুটি 1 সপ্তাহ যেন দিয়ে চলে যায়, একটু পানি দিয়ে চলে যায়, আর ওই পানি গরম হয়ে যাও পানি খাই, আর ওই রুটি খেয়ে থাকি, ব্যাস ওগুলো করে থাকি। আল্লাহু আকবার, কি কষ্ট। আর এক জায়গায় দেখছি যে 2-4 জন আছে, 4-5 জন আছে। তো বলবেন যে তোমাদেরকে জুমা পড়তে হবে না? জুমা নেই ওদের, জুমা তাদের নেই। তবে তারা যদি আসতে পারে, আশেপাশে কোনো শহর আছে যেখানে পায়ে হেঁটে অথবা তাদের কাছে গাড়ি আছে, গাড়ি দিয়ে চলে আসতে পারবে, তাহলে তাদেরকে বলা হবে যে তোমরা জুমাতে আসো, তাহলে জুমাতে আসো। তাদের জুমা নেই, তাহলে জুমার বদলে কী করবে তারা? বেদুইন এলাকাতে যারা আছে তারা জোহর পড়বে, জোহর 4 রাকাত পড়বে, 2-এর জায়গায় 4 পড়বে। এখানে জোহর তখন তাদের জুমার বিকল্প হবে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে জুমা কায়েম করতে হবে শহরে এবং গ্রামেও, এই বলে হানাফি মজহাবের ওপর রদ করছেন, খণ্ডন করছেন। কারণ হানাফি মজহাব হচ্ছে কি, 4 মজহাবের মধ্যে হানাফি মজহাব বলছে শুধু শহরে জুমা আছে, গ্রামে গঞ্জে জুমা নেই তাদের কাছে। বাকি শাফিঈ, মালিকি, হাম্বলি 3 মজহাব আর আহলে হাদিস মুহাদ্দিসিন উলামা সবাই বলছেন, জমহুর অধিকাংশ আইম্মায়ে কেরামগণ, যে শহরেও জুমা কায়েম করতে হবে আর গ্রামেও জুমা কায়েম করতে হবে। গ্রামে জুমা কায়েম করতে হবে, এর 10-এর বেশি দলিল রয়েছে, আমার কাছে নোট করা আছে, সময় অল্প সেজন্য সেগুলো পেশ করব না। ইমাম বুখারী নিজে 2টো দলিল এখানে নিয়ে এসছেন। এই 2টো দলিল আপনারা আজকে শুনে নেন, যে শহর ছাড়া গ্রামেও জুমা কায়েম করতে হবে। গ্রামের লোক যদি জুমা না পড়ে তাহলে গুনাহগার হবে, জুমা না পড়ে জোহর পড়ে গুনাহগার হবে, জুমা কায়েম করতে হবে। এমনকি হানাফিদের ফিকার ফতোয়া থাকলেও বা আগের ওলামাদের ফতোয়া থাকলেও ভারত, বাংলাদেশে বা অধিকাংশ বিশ্বে যেসব দেশে হানাফিরা সিংহভাগ মেজরিটিতে বাস করে, সেখানে তারা গ্রামেও কিন্তু জুমা কায়েম করা শুরু করেছে। এই জন্য বাংলাদেশের সব গ্রামে জুমা হয়, অথচ সিংহভাগ সব কি হানাফি। ভারতে, পাকিস্তানে, আফগানিস্তান সব জায়গায় গ্রামে গঞ্জে কী হচ্ছে? হানাফি মসজিদের জুমা হচ্ছে। তাহলে বোঝা গেল যে তাদের ফিকার এই মজহাবের ফতোয়ার উপর আমল তারাই করছে না, কিন্তু তাদের এটি স্বীকৃত ফতোয়া যে হানাফি মজহাবে গ্রামে জুমা নেই, ঈদও নেই। এই জন্য একটি ফতোয়া ঈদের আলোচনা করতে বলেছিলাম তাদের, যে ঈদই যখন নেই তাহলে গ্রামের লোকেরা ফজর পরে কুরবানি জবাই করে খেতে পারবে, আর শহরের লোক যদি হিল্লা করে কুরবানি খেতে চায় তো গ্রামে পাঠিয়ে দিয়ে জবাই করে নিয়ে চলে আসবে আর ঢাকায় বসে বসে খাবে। কথা বুঝতে পেরেছেন?
এই ফতোয়া হচ্ছে হিলাতুল মসরি বলে সেই ফতোয়া, কিন্তু সেগুলি ফতোয়া আসলে বর্জিত ফতোয়া, ঠিক নয়। চলেন দুটো দলিল দেখেন। 892 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন আন্নাহু কাল, তিনি বলেন, ইন্না আউওয়ালা জুমআতিন জুমআত বাদা জুমআতিন ফি মসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মসজিদে আব্দুল কাইস বেজুওয়াসা মিনাল বাহরাইন। আপনাদের এলাকার আলোচনা হচ্ছে আজকের এই হাদিস। জোয়াসা কোথায় আছে কে বলতে পারে? মাশাআল্লাহ, কে? আলহাসা থেকে একটু বাইরে জোয়াসা নামক স্থান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই এলাকায় ইসলামের প্রচার হয়েছিল। তখন দাম্মাম সাগরের নিচে ছিল। তবে কাতিফের নাম, দারিনের নাম আর আপনার এই জোয়াসার নাম তখন আলহাসা নাম ছিল না। এই এলাকাকে বাহরাইন বলা হতো। ওই আলহাসা থেকে শুরু করে কাতিফ দারিন পর্যন্ত এই এলাকার অঞ্চলগুলোকে বাহরাইন বলা হতো। তখন এই সাগরের মাঝখানে যে দ্বীপ বাহরাইন, এইটা আবিষ্কার হয়নি, এখানে কোনো মানুষ বাস করতো না তখন। পরে এটার নাম বাহরাইন হয়ে গেল, তো এই এলাকার নাম অন্য কিছু হয়ে গেল, মেন্তাকা শারিকিয়া, ইস্টার্ন প্রভিন্স হয়ে গেল, জি, পূর্ব এলাকা। তো এই এলাকায় দ্বিতীয় জুমা কায়েম হয় মসজিদ নববীর জুমার পরে, এ হচ্ছে হাদিস। আর যেই জায়গায় জুমা কায়েম হয়েছিল 1400 বছর আগে মসজিদ নববীর পরে, জোয়াসা নামক জায়গায়, সেটি কোনো শহর ছিল না, কারিয়াতুম মিন কোরাল বাহরাইন, সেটি ছিল বাহরাইনের, এই এলাকার নাম বাহরাইন ছিল, আলহাসা এই এলাকা অঞ্চলের নাম বাহরাইনের একটি গ্রাম ছিল সেটি। অন্য রিওয়ায়েতে রয়েছে, এখানে কারিয়া শব্দটি আসেনি, কিন্তু অন্য রিওয়ায়েতে রয়েছে প্রসিদ্ধ। ইবনে আব্বাস কি বলছেন রাদিয়াল্লাহু আনহু কাল, তিনি বলেন, ইন্না আউওয়ালা জুমআতিন, নিশ্চয়ই সর্বপ্রথম জুমিয়াত যে জুমা কায়েম করা হয়েছিল, বাদা জুমআতিন, সেই জুমার পরে, ফি মসজিদে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর, রাসূল মসজিদ মানে মসজিদের নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জুমার পরে যেই জুমা কায়েম করা হয়েছিল সেটি ছিল ফি মসজিদে আব্দুল কাইস, আব্দুল কাইস বংশের মসজিদে। আব্দুল কাইস বংশ এখানে বাস করত। সেটা কোথায় ছিল? জায়গাটির নাম বেজোয়াসা, জায়গাটির নাম হচ্ছে জোয়াসা মিনাল বাহরাইন। সেটা কোথায় অবস্থিত? বাহরাইনে অবস্থিত, তখনকার বাহরাইনে অবস্থিত, বর্তমান আলহাসায়। আলহামদুলিল্লাহ, আমি মসজিদটির কাছে গেছি। মসজিদটা তখন যেই সময় গিয়েছিলাম তখন নির্মাণাধীন ছিল, পুনর্নির্মাণ হচ্ছিল, আর সেই জন্য আর ভিতরে ঢোকা হয়নি। তবে তারপরেই শুনেছি যে কয়েক বছর হয়ে গেল যে মসজিদ বেশ সুন্দর নতুন করে আবার তৈরি করা হয়েছে, পুনর্নির্মাণ। সুতরাং আপনারা কেউ আলহাসা গেলে শখ করে একবার দেখে আসতে পারেন, ঐতিহাসিক মসজিদ 1400 বছর আগে। এই ছিল হাদিস। তাহলে এই হাদিসটি কেন নিয়ে আসেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? কারণ এই যে জুমা কায়েম হয়েছিল সেটা কোথায় ছিল? শহর ছিল না, বরং গ্রাম ছিল এটি। যেমন অন্য রিওয়ায়াত যেটি আমার মুখস্থ আছে, আমাদেরও তো আলহামদুলিল্লাহ অনেক হাদিস মুখস্থ আছে, তো যে হাদিসটি মুখস্থ তাদের রয়েছে কারিয়াতুম মিন কোরাল বাহরাইন, এখানে মিনাল বাহরাইন আছে, সেখানে রয়েছে কারিয়াতুম মিন কোরাল বাহরাইন, সেটি ছিল বাহরাইনের একটি জনপদ গ্রাম। জি, 893 নম্বর হাদিস, এটা আর একটি হাদিস নেন, যেটা ওয়াদিল কোরা, তাবুকের এলাকায় গ্রামে, একবার পল্লী গ্রামে জুমা কায়েম হয়েছে সাহাবায়ে কেরামদের যুগে, তাবেঈনদের যুগে। বলছেন 893 নম্বর হাদিসে ইমাম জোহরি রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন সালেম বিন আব্দুল্লাহ থেকে, তিনি বর্ণনা করছেন তার পিতা আব্দুল্লাহ বিন ওমর থেকে। তিনি বলেন, সামিয়তু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই কিন্তু রাইন মানে দায়িত্বশীল। রাইনের একটি অর্থ হচ্ছে রাখাল, সহজ অর্থ। রায়ার মানে ছাগল চড়ানো। তো যে দায়িত্বশীল হয় সে কিন্তু জনগণকে চড়াইতে হয়, তাই না? ওদেরকে কি করতে হয়? নিয়ন্ত্রণ করতে হয়। কেমন করে তাদেরকে নিয়ে চলবে, সবাইকে নিয়ে চলবে, এই দক্ষতা লাগবে। এটা একটা সাবজেক্ট। তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল। এখানে রাইন মানে যে রক্ষণাবেক্ষণকারী, তোমাদের প্রত্যেকে রক্ষক বা প্রত্যেকে দায়িত্বশীল। হাদিস খুব লম্বা হাদিস রয়েছে, ওই হাদিসটিকে নিয়ে আসতেন আগে, মাঝখানে আরও সনদের কথা। লাইস বলছেন ইউনুস থেকে, ওয়াকাতাবা রোজাইক, এই হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন আরেকটি ঘটনার শুনেন। বলছেন রোজাইক বিন হোকাইম, ইনি একজন দায়িত্বশীল ছিলেন, সরকারি দায়িত্বশীল ছিলেন আইলা নামক স্থানের, অর্থাৎ আইলা নামক স্থানের তিনি গভর্নর ছিলেন। আইলা কোথায়?
সে আইলা হচ্ছে আপনার শাম দেশের দিকে, আপনার যে তখনকার বৃহৎ শামের মধ্যে জর্ডন সেই দিকে, তো বর্তমান সেখানে পড়ে। তো আইলা নামক স্থানের তিনি দায়িত্বশীল ছিলেন। তো এই ব্যক্তি রোজায়েক বিন হকাইম ইবনে শিহাব জোহরি, বড় আলেম এমাম তাবেঈ মদিনার, তাকে লিখলেন চিঠি মাসলা জানার জন্য। যখন লিখছিলেন ওয়ানা মাহু ইয়াউমাইদিন বেওয়াদিল কোরা, সেই সময় আমি ওয়াদিল কোরা নামক স্থানে ছিলাম। বর্ণনাকারী কে বলছেন? ইউনুস বলছেন আমি ওয়াদিল কোরাই ছিলাম। ওয়াদিল কোরা তাবুক আর খাইবারের মাঝখানে একটি এলাকা রয়েছে, বা তাবুক আর ওলা, যে সমুদ্রের ধ্বংসের এলাকা, ওই এলাকার আশেপাশে ওয়াদিল কোরাই ছিলাম। হাল তারা লিখলেন কি চিঠিতে? তাহলে গভর্নর লিখছেন কাকে? একজন আলেমকে, ইমামকে। আলেমদের কাছ থেকে গভর্নররা সেই যুগে ফতোয়া নিতেন, জি, আর মুসলিম শাসকদের হওয়া এটাই উচিত। তো লিখলেন কি যে হাল তারা, আপনি কি মনে করেন যে আন ওজাম্মা, জুমা কায়েম করতে পারবো ওয়াদিল কোরা? ওয়াদিল কোরা মানে গ্রাম, সেটা বিভিন্ন গ্রাম রয়েছে, সেই গ্রামের একটি জায়গা ওয়াদিল কোরা, ওই জায়গার নাম কোরার উপত্যকা, গ্রাম বিভিন্ন গ্রামের সেই উপত্যকা ছিল, সেটি ওয়াদিল কোরা, ওই জায়গার নাম। রোজায়েক আমেলুন আলা আরদিন ইয়ামালুহা, আর রোজায়েক তখন গভর্নর দায়িত্বশীল ছিলেন এমন একটি ভূমির, এলাকার, যেখানে তিনি দায়িত্ব নিয়োজিত ছিলেন বা দায়িত্ব পালন করছিলেন। ওয়াফিহা জামাত মিনা সুদান ওয়াগারিম, সেই জায়গায় কিছু সুডানি আর অন্যান্য লোকেরাও ছিল, মানে ওখানে সুডানের লোকেরা, কালো লোকেরাও ছিল, আর অন্যরাও ছিল। ও রোজায়েক ইয়াউমাইদিন আল আইলা, রোজায়েক ওই সমসাময়িক বা ওই সময়ে, ওই কালে আইলা নামক স্থানের দায়িত্বশীল গভর্নর ছিলেন। ফাকাতাব ইবনে শিহাব, তখন ইমাম ইবনে শিহাব জোহরি উত্তরে লিখলেন মাসলার, যে জুমা কায়েম করা গ্রামে যাবে কি যাবে না, উত্তর লিখছেন। তাহলে ফতোয়া কার? তাবেঈ ইমামের ফতোয়া, যার জামানে ইমাম আবু হানিফার যুগের আগে, কারণ ইবনে শিহাব জোহরি ইমাম মালিকের ওস্তাদ, জি, মদিনার ইমাম। ওয়ানা আসমাও, আমি ইবনে শিহাব যে লিখলেন আমি শুনছি সেই সময়, ইয়ামরহু, তাতে তিনি নির্দেশ দিচ্ছেন আইয়ুজাম্মিয়া, জুমা কায়েম যেন করে, গ্রামে কি করবে? ওয়াদিল কোরায় জুমা যেন কায়েম করে। ইউখবিরুহু, এবং তাকে জানিয়ে দিলেন আন্না সালেমান হাদ্দাস, দলিল জানাচ্ছেন কেন জুমা কায়েম করে, আপনি দায়িত্বশীল, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, হ্যাঁ আপনি হচ্ছেন রক্ষক। তো বলছেন যে সালেম তাকে হাদিস বয়ান করেছেন যে আব্দুল্লাহ বিন ওমর বলছেন যে সামিউতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল, প্রত্যেকের আন্ডারে কিছু না কিছু দায়িত্ব আছে, সেটা সীমিত থাকতে পারে। এমনকি আপনি যে একজন একটা কোম্পানির ক্ষুদ্র কর্মচারী, আপনার আন্ডারে কিছু কাজ আছে না নেই? একজন ক্লিনারের আন্ডারে এমন কিছু কাজ আছে যেটা আমার নেই, ওর আন্ডারগুলো, ঠিক না? ওই যে অফিসে চা আর কফি আর আপনার চিনি আছে কি না, তো আপনার ওই টিস্যু আছে কি না, এগুলো কার আন্ডারে? ওই ক্লিনারের আন্ডারে, টিবয়ের আন্ডারে, বুঝতে পারছেন না? তো কুল্লুকুম রাইন, প্রত্যেকে দায়িত্বশীল। আপনার স্ত্রী মনে হচ্ছে আপনার অধীনে, কিন্তু ওর আন্ডারে এমন কিছু আছে, কিচেনের আইটেম কিচ্ছু জানেন না, কি আছে কি নাই, কি লাগবে, আর সেগুলো মানে ভালো করে সুরক্ষিতভাবে আর দেখাশোনা করে রাখতে হবে না, সেগুলোকে নষ্ট করবে। অনেক সময় ফ্রিজে পচে গেল, স্বামী খবরই রাখেন, যদি স্ত্রী অবহেলা করে, হবে না? ভালো জিনিস পচে নষ্ট হয়ে যেতে পারে। প্রত্যেকে দায়িত্ব জবাব দিতে হবে। যদি কোনো মহিলা এদিকে কিনে দিচ্ছে আর ওইদিকে গোস্ত আর মাছকে পচিয়ে রেখে দিয়েছে, জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহা, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে তার দায়িত্ব সম্পর্কে, যে ঠিকভাবে দায়িত্ব পালন করেছিল কিনা, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। আমাকে আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এক এক করে, নিচু মহল থেকে শুরু উপর মহল পর্যন্ত, সরকারকে, শাসককে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, একজন এমপিকে, একজন চেয়ারম্যানকে, একজন মেম্বারকে, সবাইকে জিজ্ঞাসা করা হবে, কাউকে ছাড়া হবে না। তারপরে বলছেন আল ইমামুর আইন, শাসক, দেশের রাষ্ট্রনায়ক, সে তার নাম খলিফা বলেন, আর তার নাম ইমামুল মুসলিমিন বলেন, যেমন ইমাম হাদিসে এসছে, ইমাম এখানে এসছে, বা তার নাম আপনি কি বলেন,
কিং বলেন, রাজা বলেন, বাদশাহ বলেন, আর যা বলবেন তাই বলেন আপনি। জি, যিনি শাসক তিনি হচ্ছেন রক্ষক। ও মাসউলুন রায়, তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। বিশাল দায়িত্ব, গোটা দেশের দায়িত্ব, জিজ্ঞাসা করা হবে সব কিছু সম্পর্কে। কার হক নষ্ট হয়েছে, কার জুলুম হয়েছে, তুমি এই জুলুমের অবসান ঘটাওনি, দেশে জুলুম চলতে থেকেছে, দুর্নীতি চলতে থেকেছে, তুমি জেনেছো তারপরেই করেনি, অবশ্যই জবাব দিতে হবে। আল্লাহু আকবার। তারপরে বলছেন ওয়ার-রাজুলু রাইন ফি আহলিহি, একজন পুরুষ তার পরিবারে স্ত্রী ছেলেমেয়ের সে কি দায়িত্বশীল। ওহ মাসউলুন আন রাইয়াতিহি, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা, স্ত্রী ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মেয়েরা খারাপ হয়ে গেল, মাকেও জিজ্ঞাসা করে, বাপকেও জিজ্ঞাসা করা হবে। কারণ অনেক খবর বাপ রাখে না, মা রাখে। কিন্তু মা কিন্তু প্রথম থেকে জানছে যে আমার মেয়ে এদিকে সেদিন লুকিয়ে ফোন দিচ্ছে, হ্যাঁ যখন আসছে তখন রেখে দিচ্ছে, অনেক সময় গোপন রেখে দেয়, যখন ব্যাপারটা অনেক বড় হয়ে গেছে তখন তার স্বামীকে জানাচ্ছে, তাহলে এই জবাব দিতে হবে, লুকিয়ে করা লাগে। প্রথম দিনই তো সেখানে থামিয়ে দেওয়া যেত। জি, বলছেন যে একজন পুরুষ দায়িত্বশীল তার পরিবারের ক্ষেত্রে, ওয়াহুয়া মাসউলুন আন, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, একজন গৃহিণী, একজন মহিলা তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল। ও মাসউলাতুন আন রাইয়াতিহা, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে কিয়ামতের দিনে, তুমি কি করেছিলে। অনেক স্ত্রী আছে, জি অনেক স্ত্রী আছে, টাকা পয়সা আপনি এখান থেকে পাঠাচ্ছেন খাওয়া দাওয়ার নামে আর সংসারের খরচের নামে নিয়ে তার বোনদের পুষে, তার ভাইদের পুষে, তার গোটা গোষ্ঠী পুষে, তার মা বাপ 14 গোষ্ঠী পুষে তাদের কাছে। একজন ভাই বলছে যে আমার মাসে 30,000 টাকা পাঠায়, তারপরে বলে টাকা শেষ, তারপরে টাকা শেষ হয়ে গেছে। অথচ বলছে যে কিছুই নেই, একটা ছোটো বাচ্চা আছে, স্ত্রী আছে, 10,000 টাকা খরচ হবে না, 15,000 তো অনেক বেশি, 30,000 টাকা বুঝে জুটে না। খেয়ানত, জবাব দিতে হবে। তারপর অধিকাংশ মহিলারা কি করে, যদি তার বোনেরা আসে আর তার ভাইয়েরা আসে আর ওই সব যদি তার বংশধর আসে, তো তাদের জন্য খরচ করতে নির্দ্বিধায় খরচ করছে। কিন্তু আপনার বোন বা আপনার ভাগনা ভাগ্নি যদি চলে আসে, তখন তার কৃপণতা শুরু হয়ে যায়, তখন তার শুরু হয়। সবসময় এসে পড়ে থাকে, তোমার ভাই বোন 1400 পড়ে থাকে, আর এইসব দায়িত্ব পারবো না, ঝামেলা বরদাস্ত করতে পারবো না। জবাব দিতে হবে, এত সহজ বিষয় নয় যে স্বামীর ধন সম্পদ নিয়ে তুমি এইরকম কাজ করছো। জি, কোনো দিকে যেন জুলম না হয়। তো শুধু মহিলাদের কথা বলছে না, অনেক পুরুষও আছে, অনেক পুরুষও আছে দায়িত্ব জ্ঞান নেই, বিয়ে করেছে কিন্তু স্ত্রীর খরচটা তার মায়ের হাতে পাঠায়, ওর মায়ের কাছ থেকে ভিক্ষা করে ওর স্ত্রীকে নিতে হবে। সব জাহিল মূর্খ স্বামী, এদের দায়িত্ব সম্পর্কে তারা অচেতন এবং তারা কিয়ামতের দিনে ফেঁসে যাবে। তারা তোমার দায়িত্ব তার ভরণ পোষণ দেওয়া এবং তার খরচ খরচা দেওয়া, সব পোশাক দেওয়া ইত্যাদি দেওয়া, সব তোমার দায়িত্ব। তোমার মায়ের কাছে কোনো চাইতে যাবে, একে অন্য তাহলে তোমার ভাইয়ের কাছে, অনেক সময় মা তোদের কথা বড় ভাইয়ের কাছে, ভাসুর কাছে চাইতে হবে, কারণ ওকে বাড়ির মালিক বানিয়ে রেখেছে সেই জন্য। হাউজুবিল্লাহ, এগুলো আমাদের বাঙালি সমাজের কুসংস্কার এগুলো। জি, বলছেন ওয়াল খাদেম ওর আইন, এমনকি বাড়ির চাকর খাদেম, সেও কিন্তু দায়িত্বশীল ফি মাল সাইয়্যিদ, তার মালিকের ধন সম্পদের ক্ষেত্রে। বাড়ির চাকরকে মেলা দায়িত্ব দেওয়া আছে, সেগুলো দায়িত্ব তার, সেখানে যদি খেয়ানত করে, ও মাসউলুন আন রায়, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। কাল বলছেন ওয়াহাসিবতু আন কাদ কাল, আমার ধারণা হচ্ছে এইটাও বলেছেন ওয়ার-রাজুলু রাইন ফি মালি আবি, এমনকি একজন ছেলে, সাবালক ছেলে বা নাবালক ছেলে যাই হোক না কেন, তার বাবার ধন সম্পদের ক্ষেত্রে দায়িত্বশীল। ছেলেরা আছে, বুড়ো হতে চলেছে, বাবার ধন সম্পদ আছে, নষ্ট করেছে। আমি এমন লোকদেরকে জানি, সুবহানাল্লাহ, ওই লোকগুলি যে এমন খেয়ানত করেছে বাবার সাথে এক সময়, এখন সবচাইতে আর্থিক দিক থেকে পারিবারিক কষ্টে তারা আছে। অপরাধটা কি, চাষাবাদ করে, জমি জায়গা আছে, সত্য ঘটনা এগুলো, কিন্তু তার জন্য জন মজুর করতে হয়, দিন মজুর করতে হয় না, দৈনিক ধরেন জমি ঘাস সাফ করতে নিড়াতে হবে, নিড়ানো বুঝুন তো আপনারা, নিড়াতে হবে। তারপরে চাষাবাদ করার জন্য আরও জন মজুর লাগবে, করে 10টা বলে 50টা, করে 10টা, আমরা পাইট বলি, পাইট বুঝেন কি মজুরকে, মজুর পাইটও বুঝেন, আচ্ছা মাশাআল্লাহ। 10টা পাইট করে, 10টা মজুর, আর বাপকে বলে যে 50টা, বাপ
মাদ্রাসা শিক্ষকতা করে অন্য জায়গায়। যখন সপ্তাহে একদিন বৃহস্পতি শুক্রবার আসে তখন বাপের মাথা খারাপ হয়ে যায়, এই জমিগুলো চাষ করতে এতগুলো 200টা জন্মজুর লেগেছে, মাথা খারাপ, টাকা দিতে দিতে তার। সে এইভাবে খেয়ানত করেছে আর ওই আত্মসাৎ করেছে, বাবার কাছ থেকে ওই 200 জনের নিয়েছে, আর হয়তো 20 জন কাজ করেছে, 30 জন কাজ করেছে। এই করে তো তাকে বড়লোক হওয়া উচিত, তাই না? ধনী হয়ে যাওয়া চাই, কিন্তু দেখা যাচ্ছে সবগুলি ভাইয়ের মধ্যে সে আর্থিক দিক দিয়ে সবচেয়ে বেশি অভাবে আছে, পেরেশানিতে আছে। আল্লাহর বরকত হারাম খেয়ে বরকত হয় না, খেয়ানত করে বরকত হয় না। বাস্তব সত্য ঘটনা, সেই লোকগুলোকে চিনি, অনেকে বেঁচে আছে যারা এসব করেছে। পারিবারিক দুর্নীতি, শুধু রাষ্ট্রীয় দুর্নীতি নেই, পারিবারিক দুর্নীতিও আছে। এই প্রতিষ্ঠানে দুর্নীতি আছে। প্রতিষ্ঠানে দেখবেন অনেক ম্যানেজার আছে, চোর, সব খেয়ে সব লুটে ফেলে দিল এই সৌদির। জি, বিভিন্ন দেশের সব এই সব ম্যানেজারগুলি আছে, আর ফোরম্যান আছে, সুপারভাইজার আছে, বরবাদ করে দিল কোম্পানিকে। জি, বলছেন যে একজন পুরুষ মানুষ রাইন, সে রক্ষক, সে দায়িত্বশীল, ফি মালে আবিহে, তার বাবার ধন সম্পদের ক্ষেত্রে, ওহু মাসউলুন আন রায়, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিনে। ওয়াকুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, সুতরাং প্রত্যেকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। এই হাদিস নিয়ে আসলেন, আর এই হাদিসকে ফিট করলেন কিসের ওপর? যে গ্রামে জুমা কায়েম করার ফতোয়ার দলিল হিসাবে। কিভাবে? যে আপনি যখন দায়িত্বশীল ওই এলাকায়, শহরে আছে, গ্রাম আছে, আপনি গ্রামে যদি জুমা কায়েম না করেন, অথচ আপনি সেখানকার গভর্নর, তাহলে কিয়ামতের দিনে আসামের কাঠগড়ে হাজির। আপনার পারমিশন ছাড়া তো জুমা পড়তে পারছেন না, কারণ ইসলামিক স্টেট, মুসলিম দেশ। জি, তো এই ফতোয়া দিয়ে পাঠালেন ইমাম ইবনে শিহাব জোহরি রাহিমাহুল্লাহ, মদিনার ইমাম, মদিনার আলেম, এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর ওস্তাদ, সিনিয়র ওস্তাদ। এবং অধিকাংশ হাদিসে দেখবেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে ইবনে শিহাব জোহরি বর্ণনা করছেন, ইবনে শিহাব জোহরি, ইমাম জোহরি রাহিমাহুল্লাহ জামিয়ান। এই ছিল আজকের আলোচনা। কথা লম্বা না করে এখানে আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং আমাদের উপকারী জ্ঞান দান করেন। বালা মুসিবত থেকে, ফিতনা থেকে, গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের শান্তি দান করেন, সমস্ত অশান্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।